হ্যালো ফ্রেন্ডস, আজকে বলবো 18 থেকে 20 বছর কি 23 বছরের ছেলেরা যারা রয়েছিস তাদের জন্য কিছু কথা চেষ্টা করব কিছু বলার। জানি না কি হবে রেজাল্ট, বাট তাও চেষ্টা করব। কিছু যদি ভুল হয়ে থাকে না, ক্ষমা করিস ভাই। যারা ফেলিয়ার রয়েছিস, যারা কিছু করছিস না, যারা বেকার বসে রয়েছিস না ভাই, এখন থেকে লাইফে চেষ্টা কর ভাই। কারণ আজ থেকে 5 বছর পর না, এই ছেলেদের একটা জিনিস থাকে না ভাই, আমাদের একটু সাপোর্ট করবে বা একটু কেয়ার করবে, থাকে না, একটু ভালোবাসবে, হ্যাঁ না, ভালোবাসাটাই মেন। আমি বলি এটা লাভারের ভালোবাসা না, এটা প্যারেন্টসের ভালোবাসা। দেখ, তুই একটা টাইমে বিয়ে করবি, একটা টাইমে তোর ওয়াইফ হবে, কিন্তু আমি বলছি বাবা মার ভালোবাসার কথা। তুই যদি ইনকাম করিস, ইনকাম করে মা বাবাকে মাস গেলে 20,000 টাকা কি 10,000 টাকাও দিস না, তো মা বাবা বলবে যে না, আমার ছেলে কাজ করছে, একটু হলেও দেখবে, একটু হলেও ভালোবাসবে। তুই যতক্ষণ বেকার বসে রয়েছিস, আর বেকার বসে টাকা চাওয়া একটা লজ্জার ব্যাপার। আমিও ফেলিয়ার লাইফে, আমি নিজে বিটেক স্টুডেন্ট, আমি না জব পাচ্ছি না বিজনেস স্টার্ট করতে পারছি, কিউকি মানে কি বলবো, আমার ফ্যামিলির সাপোর্টটাই নেই। তাই ভাই যারা রয়েছিস তারা ভাই কিছু কর ভাই, এখন থেকে স্টার্ট কর, ঠিক আছে? এখন থেকে স্টার্ট করলে লাইফে কিছু করতে পারবি। হাসি মুখে বলছি, বাট একটু ভেবে দেখিস। তোরাই জানিস এই বয়সটুকুনি, যারা 22+ হয়ে গেছিস তারা জানিস নিজের কষ্টটা লুকানো, তাই না ভাই? চেষ্টা কর লাইফে কিছু করার। আজকে করবি, দেখবি পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে বা বাবা মা থেকে শুরু করে না, একটা ভালোবাসাটাই আলাদা হয়ে যাবে। আর যতক্ষণ না কিছু করছিস না, কেউ বলেও দেখবে না ভাই কে তুই, চিনি না। এখন থেকে যদি করিস, আজ থেকে 5 বছর পর কিছু করতে পারি। জানি না কি বললাম, বাট যেটুকুনি বললাম ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো।